যাইতে হবে না রে। তোর স্বজনেরা, আত্মীয়রা, প্রতিবেশীরা এই মাহফিল করার কারণে এই মাহফিলে না যাওয়া সারাই রে আমি আল্লাহ তোর কবরে মাহফিলের বাজেট বাড়াইয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আব্দুল খালেক মিয়া শুধু মাহফিলের বাজেট নয়, আজকের এই মাহফিল হওয়ার কারণে রে আব্দুল খালেক মিয়া গত বছর এই মাহফিল করার কারণে রে আমি আল্লাহ তোর কবরটাকে সরাসরি জান্নাতের বাগান বানাইয়া দিলাম। বলুন এই কিসিমের ব্যবস্থা আমার আল্লাহ করতে পারে কিনা? যেহেতু যেটা মানুষের জান্নাতের বাগানে বসাইছে, মৃত মানুষ তো আল্লাহ জান্নাতের ব্যবস্থা করতে পারে কিনা? আমরা জীবিত মানুষ জান্নাতের বাগানে বইছি, মৃত মানুষ যারা আপনাদের আমি বাবারা জুনিয়র তোফাজে একটু কষ্ট দেব, একটু হাত তুলবেন। আমি জানতে চাই গো কার বাবা নাই? আমার বাবা নাই, হাত তুলছি, একটু হাত তুলে কিউ এমনি পুরো এতিমের বাগান ওই হায় হায় এর লেগে তো আপনারা মা ফেলেছে। নামান নামান। আচ্ছা বাবারা একটু কষ্ট করে হাত তোলেন কার মা নাই? মা 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 নাই, আপনাদের মা নাই। অনেকে হাত তুলছে দুইবার হাত তুলছে না অনেকে? কেউ তুলছে একবার হাত, কেউ তুলছে দুইবার। আচ্ছা যারা দুইবার তুলছে কোনছে হ্যাঁ বলতে কেউ আছে আপন বলতে নাই? কেউ হাত তুলছেন, হাত তুলে এই কথা বুঝাইতেছেন, হুজুর আমার মা নাই গো, মা নাই। কে যাই হাত বাড়ায় কান্না, হুজুর আমার বাবা নাই গো, বাবা নাই। মার বেটা বাবার বেটা লইয়া জান্নাতের বাগানে বইছো। আমার নবী কই ওই সকল মা বাবা গুলো ধন্য রে যারা দুনিয়ার জমিনে যে সকল সন্তান রেখে গেছে, যে সন্তানেরা মা বাবা কবরে যাওয়ার পরে মা বাবার জন্য ভালো কাজের ব্যবস্থা করে। রে বাবা ভাইরা, লক্ষণ আনন্দের বাবা ভাইরা, গোপালগঞ্জ সিলেটের বাবা ভাইরা, বলুন এই মাহফিলটা ভালো কাজের মধ্যে পড়ে কিনা? আমার আল্লাহ কয় আজকে এই ভালো কাজের বিনিময় যারা জান্নাতের বাগানে বলবে, রে বেরেস্তারা তাকায়া দেখার মা কবরে রে, রে বেরেস্তারা তাকায়া দেখার বাবা কবরে, কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে। আর দেরি করিস না, আমি আল্লাহ আরশ থেকে তাদের কবরে রহমতের বৃষ্টি নামায়া দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাদনা বিয়ানা শাবিয়ানা মাওলানা আহারে পাশান মন নবীর জন্য কান্দনা। আহারে পাশান মন নবীর জন্য কান্দনা। দয়াল নবী তোমায় বিনে বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। দানে যদি হইতাম ধনী যাইতাম সোনার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাবিয়ানা মাওলানা। বাবারা বাহিরা, আপনারা যখন জান্নাতের বাগানে ঢুকতেছেন, আপনাদের আত্মীয় স্বজন কবর থেকে বলতেছে, ও প্রতিবেশী কবরা তোমরা তাকায় দেখো গো, আমার আদরের কলিজার টুকরা সন্তান মাহফিলে বইছে। আমার নাতি গেছে, আমার মামা গেছে, আমার বাগিনা গেছে, আঙ্কেল গেছে। আবার পাশাপাশি আরেকটা কবর থেকে কান্দে, রে আমার সন্তানেরা আজকে জান্নাতের বাগানে এলাকার লোকেরা সাজাইছে। কার মায়া কিসের ভালোবাসায় দূরে বইরা লইলি রে, তুই কি আমরার কথা
ভুলে গেলি, আজকে কেন মাহফিলে গেলি না, আমরা জন্য কেন একটু দোয়া করলি না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও গো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। বাবারা বাহেরা বলুন, আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমরা বাজেট দিব কিনা? দিব, কালি দিয়েই দিছে। কি কি দিছে তার বাস্তব প্রমাণ। আপনারা যখন এক একজনই মাহফিলের দিকে রওনা হচ্ছেন, আমার আল্লাহ ফেরেশতারা বলতেছে, আমার আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মতেরা কই যায় রে, আমার বন্ধুর উম্মতের সামনে তো আমার বন্ধু নাই রে ফেরেশতারা, এই ভালোবাসা লই আজকে কোথায় যেন যাইতেছে। বলুন, আপনারা যে মাহফিলে আসবেন আমার আল্লাহ জানে কিনা? জানে না, জানে না। তারপরও আল্লাহ এই উম্মতের শান বাড়ানোর জন্য, কারণ যে আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন এই আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মতেরা কই যায় রে, তারা লাখোনা বন্ধের গোলাপগঞ্জের সিলেটের মাহফিলে যাচ্ছে। ও প্রভু, তারা দলে দলে জান্নাতের বাগানে যায়, কিন্তু জান্নাতের বাগানে যায় তারা 40 বছর 50 বছর 60 বছরের গুনাহ লইয়া জান্নাতের বাগানে যায়। বুঝলাম না, বিধান কি চেঞ্জ হয়ে গেল? আমার আল্লাহকে ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মতের গুনার দিকে তাকাস, তোরা কি দেখোস না উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী আমার বাড়িতে আমি মেহমান বানাইছি রে, এই নবী মেহমানদারি তুই আবার উম্মতের কাছে চইলা গেছে রে ফেরেশতারা। গুনার দিকে না তাকায় একটু সোনার মদিনার দিকে তাকা। এই যে সোনার মদিনা শুইয়া এই উম্মতের মায়ায় আমার বন্ধু গলা কাটা মুরগির মতো 24টা ঘন্টা দাপড়াইয়া দাপড়াইয়া নবী উম্মতি উম্মতি বইলা কাল ধরে। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, শীষ নবী, নূহ নবী, কোন নবী রোজা শুইয়া উম্মতের ব্যথায় কান্দেলা রে ফেরেশতারা। আমার বন্ধু যখন উম্মতের কান্দারি, গুনাহগারের বন্ধু উম্মতের মায়া কান্দে রে। আজকে জান্নাতের বাগানে যারা যায় গুনার দিকে না তাকায়া আমার বন্ধুর কান্দার উসিলায় আমি আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দিলাম। আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, কন্যা উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজা হাসর কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, কন্যা উম্মতের যাইয়া দেখো মদিনাতে, আরে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া গার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী। বাবারা বলুন, নবী উম্মতের দরদি কিনা? দরদি নাও। কেমন দরদি জানেন? আপনারা হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? ইদ্রিস নবীর নাম শোনেন নাই? সবাই শুনছেন? ইদ্রিস নবী জান্নাতের ভিতরে না বাবা, মেরাজের মাস রজব, একটু মেরাজের দিকে যাব, আপনাদের কষ্ট হইব? কষ্ট না হইলে কম, কি কন? আমার নবী জান্নাতের গেটের ভিতরে না, জান্নাতের গেটের মধ্যে, ভিতরে না, গেটের মধ্যে দেখে একজন নবী ধরাধরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম।
আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলতেছে, ও ইদ্রিস, জান্নাতের গেটে তুমি কেন হাঁটাহাঁটি করতেছো? ইদ্রিস নবী আমার নবী প্রশ্নের উত্তর দেয়, হুজুর হুজুর গো, এই যে জান্নাতের গেটে আমি আসছি, আয়সা দেখি এত মজার পানি, এত মজার শরবত গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গেট থেকে ছাইরা আমি কোথাও যাব না। ইদ্রিস নবীর বাসনা কামনা ইচ্ছে হলো এটা। আর আপনার আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, আটখানা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সমস্ত খাবার ফল ফুটটা সব কিছু দেখছে, তারপরও ঈসা নবী জান্নাতের পানি শরবত খায়া, এরে সিলেটের বাবা ভাইরা, এরে গোলাপগঞ্জের ভাইরা, লাখানগঞ্জের ভাইরা, লক্ষণাবন্ধের বাবা ভাইরা, ইদ্রিস নবী জান্নাতি একটু শরবত পাইয়া গেটের মধ্যে উম্মত বইলা, উম্মত ফালাইয়া গেটে বইরা লইছে রে। আজকে কোন নবীর ভালোবাসে তোমরা আইছো গো, যে নবী জান্নাত পালাইয়া, আল্লাহর আরশ পালাইয়া উম্মতের কাছে আইছে, এই নবীর মাহফিলে না আসলে বলুন নবী কষ্ট পাইব কি না? কান্দায় না, কান্দায় না দয়াল নবীরে, কন্যা কান্দায় না, কান্দায় না দয়াল নবীকে, কান্দাইলে কাঁদবা কবরে, হায়রে নবী এমন দয়াল নবী ববে আসিল, এমন দয়াল নবী ববে আসিল, উম্মতি উম্মতি বলে কান্দিল, হায়রে বাবা, আপনাদের মায়া নবী কাঁদছে। আজকে যারা মাহফিল আইছেন, আপনারা হাসরের মাঠে কইবেন, নবী গো, আমরা আপনার উম্মত, আমরা জীবন আপনার একটা বারে লেগে দেখছি না। আপনারা জীবনে দেখছেন কোনদিন নবীরে? দেখেন নাই। আপনারা নবীরে না দেখেই ভালোবাসা বৈশা লইছেন। আর নবী একটু ভালোবাসার জন্য তায়েফের জমিনে গেছে। তায়েফের যুবকেরা আর সিলেটের যুবকেরা রে, তোমরার মতো তায়েফের যুবকেরা নবীরে দেখা চিনছে না, জীবনে নবীরে দেখলা না, তারপরও নবীর ভালোবাসা এতটা রাত্র বৈশা লইছো রে বাবা। আমার নবীদের 1000 বছর আগে সাহাবীদেরকে লই আওয়াজ করে, রে সাহাবীরা, তোমরা কি আমি নবীর বন্ধুদেরকে দেখছো কিনা? আমার নবীর সাহাবীরা বলে, মায়ার নবী, দয়াল নবী গো, আমরাই তো আপনার কাছাকাছি পাশাপাশি থাকি, আমরা আপনার বন্ধু। আমার নবী এতিমের মতো দুইটা চোখের পানি জোর জোর করে সেরিতে কান্দে। সাহাবীরা রে, না রে না, তোমরা আমার বন্ধুলা রে। সাহাবীরা শুনবানি আমার বন্ধুর খবর লইবালি রে। আজ থেকে 1500 বছর পরে রে, সারা পৃথিবীর জমিনে আনাচে কানাচে আমি নবীরে জীবনে একটা বারের জন্য দেখবো না, দেখে আমি নবীর ভালোবাসায় কলিজা লইয়া রে, আমি নবীর কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তারা বইসা থাকবো। আমি নবীর কথা, কষ্টের কথাগুলো আসলে একটিমের মতো দুইটা চোখের পানি সাইরা কাইন্দা দিব রে। রে সাহাবীরা, এরকম যুবকেরা আমি নবীর ভালোবাসা লইয়া যারা চোখের পানিতে বুক ভাসাইব, তারা আমি নবীর বন্ধু হইয়া গেছে রে। রে বাবা, আপনাদের নসিব ভালো, আপনারা নবীর বন্ধু হয়ে গেছেন। শুধু তাই নয়, নবী বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে দুনিয়াতে মহব্বত তার হবে হাসর। নবীর ভালোবাসা যারা বৈশা লইছো গো, আমি জুনিয়র তো ফজলের মন কয় গো, আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের পারে বৈশা থাকবো। বাবারা ভাইরা বসুন, বলুন, আমি জানতে চাই আজকে যারা মাহফিলে আইছেন, আমার নবী মদিনা থেকে দেখতেছে কিনা? দেখতেছেন? আবার যিনি উইটা যাবেন গা, আবার নবী উম্মতরে ডাক দিব, উম্মতরে হে মাহফিল তুইয়া যাইস না, আমি নবীর ভালোবাসায় একটু বইসা থাক রে। রে বাবা ভাইরা, কত রজনী, কত সময় যে কাটাইয়া দিছেন, একটু নবীর ভালোবাসায় যদি সময় কাটাইতে পারেন, 1000 বছর নফল ইবাদতের চেয়েও সর্বশ্রেষ্ঠ হইয়া যাইব। আমি হাদিস শরীফ, কোরআন শরীফ রিসার্চ করে দেখলাম, নবীর ভালোবাসার চেয়ে বেশি নেক আর কোনো আমলে পাওয়া যায় না।
বাবারা ভাইরা আসুন, আমি সর্বপ্রথম আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে, আমার আদরে বান্দারা রে, আমার ইবাদতের মধ্যে যদি তোমরা ঢুকে যাও, আমি আল্লাহ তোমরা রে জান্নাত দিব। রে বাবা ভাইরা, বলুন এই মাহফিলটা ইবাদতের মধ্যে পড়ে কি না? পড়ে না? ও বাবারা পড়ে না? এ যুবকেরা, এই মাহফিলটা ইবাদতের মধ্যে পড়ে না? আমার আল্লাহ কয়, ইবাদতের মধ্যে যখন ঢুইকা গেছো, এই ইবাদতের জায়গাটারে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আমি শুধু এই দুনিয়ার জমিনে জান্নাত নয়, আমি আল্লাহ হাশরের ময়দানে 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবারা ভাইরা, এটা হলো জান্নাতের বাগান। আবার আপনারা যেই বাড়ির মেহমান হয়েছেন, এই বাড়ি সাধারণ কোনো বাড়ি নয়, এই বাড়িটা হলো দয়াল নবী মায়াল নবীর বাড়ি। মাদ্রাসা হইলো আমার নবীর বাড়ি কিনা, বাড়ি কিনা। তাহলে আপনারা নবীর বাড়ির মেহমান, জান্নাতের মেহমান। আপনারা তো বাজেট পাইছেন বেশি, আপনাদের ভাগ্য ভালো। এই এলাকায় একটা মাদ্রাসা হওয়ার কারণে বছরে বছরে জান্নাতের বাগান আমার আল্লাহ আপনাদের এই এলাকার আলেম ওলামার বিনিময় এই মাহফিলটা হয়ে থাকে। এই মাহফিলটা হওয়ার উসিলায় বলুন, এই এলাকার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? শুধু ভালো হয়েছে। এই এলাকার অন্ধকার কবরবাসী যারা আছে গো, যাদের আত্মীয় স্বজন খানদান, আমার আল্লাহ এই মাহফিলে উসিলায় মাফ করে দিছে। আপনাদের জীবনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। শুধু তাই নয়, আরো বাজেট আছে, সামনে আমরা যাব। কিন্তু আসুন, বলতেছিলাম যে আল্লাহ এত জান্নাতের ঘোষণা দেয়, এই আল্লাহর একজন বন্ধু, রহমতের বন্ধু, রহমাতুল্লিল আলামিন আরেকটা জান্নাতের খবর দিছে গো, যে জান্নাত মার পায়ে তলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ খুললে দেখা যায়, আমার নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মার পায়ের নিচে। কার পায়ের নিচে? মার পায়ের নিচে। আচ্ছা, এই কথাটা মানতে রাজি আছেন নি? সবাই মানতে রাজি আছেন? যাক বাবারা ভাইরা, আমার নবী হাদিস শরীফ খুলে পাওয়া যায়, নবী বলতেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই হলো জান্নাত, আবার মা বাবা হলো জাহান্নাম। বলবেন জুনিয়র তোফাজ্জল সাহেব, আপনি কি বলতেছেন? মা জান্নাত, মা বাবা জান্নাত, আবার জাহান্নাম হয় কেমনে? কারণ মা বাবার তাবেদারি খেদমত যারা করবেন, মা বাবা আপনার জন্য জান্নাতের উসিলা হইব। আবার মা বাবার সাথে বেয়াদবি যারা করবেন গো, মা বাবা হইয়া যাইব জাহান্নামের কারণ। তার বাস্তব প্রমাণ একটু আসুন। নবীর একজন সাহাবী, যার নাম ছিল আলকামা। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন নবীর সাহাবী। উনি কি? একজন নবীর সাহাবী। উনি আমাদের মতো কোনো আলেম, সাধারণ কোনো উম্মত। উনি সরাসরি কার সাহাবী? নবীর সাহাবী। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, এই সাহাবীরা যে গোড়ায় ধরে জিহাদ করছে, এই গোড়ার পায়ের নিচে, সাহাবীর পায়ের নিচে না, গোড়ার পশুর পায়ের নিচে এক মুষ্টি বালু এক পাল্লা রাখলে, আর আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর এক পাল্লা রাখলে, বেশি নেকে আর বরকতের ওয়েট হইব ওই সাহাবীর পশুর পায়ের দুলার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল জাগর দুলারের তো বরকত, আগর বরকত কম না বেশি? বেশি। আলকামা দুনিয়া থেকে বিদায় হবে। আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা গো যাও গো, আমার আলকামা বিদায় হবে, আলকামারে তাল কালিমা পড়াও। সাহাবীরা গিয়ে বলতেছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বারবার পড়াতে চাই, কিন্তু আলকামার জবান দিয়ে আসতেছে না। সাহাবীরা টেনশনে পড়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, টেনশন করতেছে, হায় রে নবীর সাহাবী আলকামা এই সময় যদি কালেমা না পড়তে পারে, নবীর গোলামের কলঙ্ক হইব। হইব কি না? হইব কি না? কারণ এই নবীর গোলাম হওয়ার জন্য বলুন সমস্ত নবীরা চাইছে কিনা? চাইছে না? সব নবীরা দরখাস্ত দিছে। দুইটা দরখাস্ত, একটা হলো রব্বি আরনি
উনজুরু ইলাইকা, খোদা গো তোমারে দেখতাম দেখতাম, তুমি যে তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? এই দরখাস্ত সবার আছিল। আরেকটা দরখাস্ত আছিল আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ কোন? কারো দরখাস্ত কবুল হইছে না, একজনের কবুল হইছে। ওনার নাম কি? জোরে কইতেন না? আপনার সিলেটের মানুষ ডরান নাকি? কি কোন? যে জায়গা ফুলতলি সাহেব কাবলার মতো আল্লাহর ওলি শুয়ে আছে, শাহজাল শাহপরান 360 আউলিয়া ঘুমে আছে। আমরা তো ওই ঢাকার মানুষ আপনাদের দেখলে অনেক স্যালুট করি, সিলেটের মানুষ দেখলে অনেক সম্মান ইজ্জত করি, কারণ আপনারা ওলি আউলিয়ার দেশের লোক তো।